আজকে আমি আপনাদেরকে রিডিং মডিউলে ইমপ্রুভ করার জন্য যে কয়েকটা নিয়ম বলবো, এই নিয়ম প্র্যাকটিস ফলো করার পরও যদি আপনার ইমপ্রুভ না হয় তাহলে ডিরেক্ট এসে আমার চ্যানেলকে আনফলো করে দিয়েন। আসসালামু আলাইকুম সুন্দর মনের মানুষেরা, আপনাদের মনের কি অবস্থা কমেন্ট বক্সে জানাতে বলবেন না। দেখেন এই রাতের আকাশ, এটা হচ্ছে 8:30 সময় বাজে, স্টিল আমাদের এখানে সূর্যের আলো দিনের আলো আসতেছে। সো এই আলোর সময়ে আমার মনে হইলো আপনাদেরকেও কিছু আলোর পথে চলে আসার কথা বলা যাক। নাম্বার 1, আগে আপনাকে জানতে হবে রিডিং এর টোটাল কয়টা টাইপের কোয়েশ্চন আছে। আমরা জানি রিডিং এর টোটাল মোর দেন 11 টাইপস অফ কোয়েশ্চন আছে। আপনি এটা মাথা থেকে বাদ দিয়ে দেন, আগে চিন্তা করুন কয়টা টাইপের কোয়েশ্চন পরীক্ষার হলে বেশি আসে। ওকে, আমি আপনাদেরকে এটাও ক্লিয়ার করে দিই, 5টা টাইপের কোয়েশ্চন পরীক্ষার হলে বেশি আসে। নাম্বার 1, ট্রু ফলস নট গিভেন। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নাম্বার 3, লিস্ট অফ রিসার্চার বা লিস্ট অফ পিপল। নাম্বার 4, প্যারাগ্রাফ ম্যাচিং। নাম্বার 5, লিস্ট অফ হেডিং। সো আপনাকে আগে এই 5টা টাইপে নিজের স্ট্রং জোন তৈরি করতে হবে ইমপ্রুভমেন্টের জন্য। দেখেন আমি আপনাদেরকে 5 দিনের একটা রুটিন বলে দিতেছি। এই 5 দিনের পর আপনার রিডিং মডিউলে যথেষ্ট পরিমাণের ইমপ্রুভ করা সম্ভব। এই 5 দিন আপনি আমার কথা মতো একটু পড়া দেখেন। 5 দিন আপনি রিডিং মডিউল প্র্যাকটিস করবেন কিভাবে, আসেন একটু শুরু করা যাক। প্রথম দিন সকালে ওঠার পর আপনাকে আর্টিকেল পড়তে হবে। আমি প্রথম দিনের আর্টিকেলগুলোর নামও বলে দিতেছি কোন জায়গা থেকে পড়বেন। প্রথম দিন আপনি জিওগ্রাফি রিলেটেড আর্টিকেল পড়বেন। আপনি জিওগ্রাফি রিলেটেড আর্টিকেল পড়ার পর ওই প্রথম দিনই কোনো একটা ক্যামব্রিজ বই নিয়ে বসে ওইখান থেকে ট্রু ফলস নট গিভেন সলভ করবেন। টেস্ট 1 থেকে 4 পর্যন্ত সবগুলার শুধুমাত্র ট্রু ফলস নট গিভেন সলভ করবেন, আর কোনো কিছু আপনার সলভ করার প্রয়োজন নাই। তাহলে আপনার প্রথম দিনের কাজ হচ্ছে জিওগ্রাফি রিলেটেড আর্টিকেল এবং আপনার ট্রু ফলস নট গিভেন সলভ করা। মিনিমাম আপনাকে 40টা ট্রু ফলস নট গিভেন সলভ করতে হবে। ইভেন ওই 40টা ট্রু ফলস নট গিভেন সলভ করার পর শেষ 10টা আপনি যখন সলভ করবেন ওই 10টার মিস্টেকগুলো অ্যানালাইজ করবেন, কেন ওইগুলো মিস্টেক হয়েছে বা হয় নাই, এরকম জিনিস আর কি। সেকেন্ড ডেতে আপনার কাজ হচ্ছে সকালে আপনি একটা আর্টিকেল পড়বেন, ওয়াইল্ড লাইফ রিলেটেড আর্টিকেল। গুগলে গিয়ে সার্চ দিলে আপনি ওয়াইল্ড লাইফ রিলেটেড আর্টিকেল পেয়ে যাবেন। এবং সেকেন্ড দিন আপনার কাজ হচ্ছে কোনো একটা ক্যামব্রিজ বই নিয়ে বসে শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করা। মিনিমাম 40টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলভ করতে হবে, ঠিক আগের মতোই শেষ 10টার মিস্টেক অ্যানালাইজ করতে হবে। থার্ড নাম্বার ডেতে আপনার কাজ হচ্ছে ঘুম থেকে উঠে কোনো একটা রিসার্চ রিলেটেড আর্টিকেল পড়া। সকালে আপনি রিসার্চ রিলেটেড আর্টিকেল পড়বেন, এরপরে ঠিক সেই আগের নিয়মেই কোনো একটা ক্যামব্রিজ বই নিয়ে বসে যে কোনো ক্যামব্রিজ বই থেকে 40টা মিনিমাম লিস্ট অফ হেডিং সলভ করবেন, শেষ 10টার মিস্টেক অ্যানালাইজ করবেন। এরপরের দিন 4th নাম্বার ডেতে আপনি ঘুম থেকে উঠে বসে যে কোনো একটা টেকনোলজি রিলেটেড আর্টিকেল পড়বেন, আর ওই দিন আবার যে কোনো একটা ক্যামব্রিজ বই নিয়ে বসে মিনিমাম 40টা প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করবেন, শেষ 10টার মিস্টেক অ্যানালাইজ করবেন। 5th নাম্বার ডে অর্থাৎ ফাইনাল ডেতে আপনি ঘুম থেকে উঠার পর অ্যানিমালস রিলেটেড একটা আর্টিকেলস পড়বেন। আর্টিকেল শেষ করার পর ওইখানে লিস্ট অফ রিসার্চার বাকি ছিল না, ওই যে কোনো একটা ক্যামব্রিজ বই নিয়ে বসে 40টা লিস্ট অফ রিসার্চার আপনি প্র্যাকটিস করবেন, আর শেষ 10টার মিস্টেক অ্যানালাইজ করবেন। 6ষ্ঠ নম্বর দিনে আপনি ফুল একটা টেস্ট দিবেন। ট্রাস্ট মি, এই গাছে যেমনি ফুল ফুটেছে আপনার রিডিং মডিউলেও তেমনি ফুল ফুটবে। আপনি ট্রাস্ট মি এটা ফলো করে দেখেন, আপনার অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। এই গাছের মতো যদি আপনার জীবনে ফুল ফুটাতে চান তাহলে এটা অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।